সমাজের মধ্যে এলান হয়ে যাবে না আমাদের আব্দুল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে নাই। আমার এলান শোনার সাথে সাথে মানুষগুলো সবাই দৌড়ায় আসবে, বলবে না হারে আমাদের আব্দুল্লাহ নাই। মসজিদের মধ্যে বসে জুম্মার আলোচনা করতো, প্রশংসা করবে আর বলবে হারে আব্দুল্লাহর সাথে কালকে এমন জায়গার মধ্যে বসে আড্ডা দিলাম, কথা বলতাম, ভালো কথা বলতো, আমার প্রশংসা বলতে পারবে। ঘোষক এলান দিয়ে বলবেন আগামীকাল এমন সময় আমার আব্দুল্লাহর জানাজার নামাজ পড়ানো হবে, সবাই দৌড়ায় আসবে। শেষবারের মতন আমার চারটা দেখবে আর আথায়া দিয়ে বলবেন হারে নাই আমাদের আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে নাই। মানুষগুলো আসবে, দেখবে শেষবারের মতন দেখবে। কিছু মানুষগুলো রানা হয়ে যাবে 3.5 হাত কবর আমার জন্য খোঁটার জন্য। আবার কিছু মানুষ রানা হয়ে যাবে ওই বাঁশ কাটার জন্য, আমাকে সুন্দর করে ঘরের মধ্যে শোয়া দেওয়ার জন্য। কিছু মানুষগুলো রানা হয়ে যাবে সাদা কাপড় আনার জন্য। আর কিছু মানুষগুলো বলবেন তাড়াতাড়ি করো আব্দুল্লাহরে শেষবারের মতন গোসল বড়াই। এই দুনিয়ার জমিনে কত গোসল করলাম, শেষ গোসলটা আমি আব্দুল্লাহ নিজে করতে পারবো না, এলাকার মানুষগুলো আমাকে করাবে। করানোর পরে আমাকে শেষবারের মতন দেখবে, আমার সন্তান দেখবে, আমার ছেলে মেয়ে দেখবে, আমার স্ত্রী দেখবে, বাবা মা দেখবে, বন্ধু বান্ধবগুলো দেখবে, আত্মীয় স্বজন দেখবে। মা কানবে, বাবা কানবে, সন্তান কানবে, ছেলে মেয়ে কানবে। কানলে কি হবে? আব্দুল্লাহ তো আর কথা বলে না। আমার মালিক ডাক দেওয়া বলেন বান্দা তোমার কোনো টেনশন নাই, যদি আল্লাহকে যদি এক বলে স্বীকার করতে পারো যাও, আমি আল্লাহ তোমার জন্য তৈরি করলাম জান্নাত। সবাই যখন শেষবারের মতন দেখবে আমার হাটের সুপা এত রঙিন বাড়ি ঘর আছে, সবগুলো লাথি মেরে দিয়ে আমাকে সবাই ভাইরের মধ্যে এনে দিয়ে বলবেন তাড়াতাড়ি নিয়ে যাও আব্দুল্লাহরে নামাজ পড়ার জন্য, শেষবারের মতন জানাজার নামাজ পড়াও। এবার জানাজার নামাজ পড়ানোর পরে আমাকে বলবেন, এলান দিয়ে যাবেন জানাজার নামাজ শেষে তাকে কবর কাফন দাফনের ব্যবস্থা করা হবে, সম্পূর্ণ করা হবে। সবাই নিয়ে যাবে। আসার সময় দেখা যায় ওই আমার পালকি মূলত কে নিয়ে আসেন, যাওয়ার সময় সবাই ধরবে, বন্ধু বলেন, আত্মীয় বলেন, চাচা বলেন, ভাই বলেন, বাপ বলেন, সবাই মূলত নিয়ে যাবে। সবাই সাজায় দিয়ে আসবে আমাকে অন্ধকার কবরে। আর আমি ভাববো 3 জন মানুষ আমার সাথে সবচেয়ে বড় আপন ছিল। যারা আমার আপন, আমার বাপ নামবো, আমার বাইকনা নামবো, আমার বোন জামাই নামলো, অথবা আমার ভাই নামলো, আমার চাচা নামলো, আমার আত্মীয় স্বজন নামলো। আমি ভাববো এই 3 জন মানুষ আমার দুনিয়ার জমিনে সবচেয়ে বড় আপন। আল্লাহ বলেন না না বান্দা, তুই দেখবি 1 মিনিট পরে তোর লাথি মেরে সবাই মূলত চলে আসবে। একজন মানুষ আমাকে শোয়া দিয়ে আমার মাথার মধ্যে হাত বুলিয়ে দিয়া আমার যে 3 টুকরা কাফনে কাপড় ছিল মাথার বান খুলবে, আমার বুকের বান খুলবে, পায়ের বান খুলবে, খুলে খুলে সবাই একে একে করে চলে আসবে। কাফন দাফন আমাকে সম্পূর্ণ করে দিয়ে বলবেন আর জীবনে তোর সাথে দেখা হবে না। শেষবারের মতন আমাকে দেখে সবাই আমাকে কাফন দাফন সম্পূর্ণ করে অনন্তকালের জন্য আমাকে সোনার খাঁচা শূন্য করে একা একা মূলত রেখে সবাই চলে আসবে। ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্পষ্ট ভাষায়, ওয়ামা কানা লিনাফসিন আন তামুত ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা কানা লিনাফসিন আন তামুত ইল্লা বিইজনিল্লাহ। আমি আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর আদেশ ছাড়া কোনো একটা মাখলুকই দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করতে পারে না। এটা মাত্র উসিলা, এটা মাত্র কি তা উসিলা যে আমার বান্দা গিয়া রোড অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করবে, আমার বান্দা হাসপাতালে গিয়ে মৃত্যুবরণ করবে, এটা মাত্র উসিলা। কিন্তু আল্লাহ বলেন তার সময় হয়ে গেলে ওইখানেই তার মৃত্যুবরণ করতে হবে। এই জন্য আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা শুনে রাখো এই দুনিয়ার জমিন থেকে যেতে হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দেব, আমার বান্দাকে 1 মিনিট আগেও নেব না, 1 মিনিট পরেও নেব না। 1 মিনিট আগেও আমার মালিক আজরাইলকে পাঠাবেন না, 1 মিনিট পরেও আমার মালিক আজরাইলকে পাঠাবেন না।
দুনিয়ার জমিনের ভিতরে সকল মানুষ ঘুষের মাধ্যমে করা যায় কাম কাজ, কিন্তু মালাকুল মাউত আজরাইলের কাছে যতই আপনি ঘুষ দেন কোনো কাজ হইব? কোনো কাজ নয়। মালাকুল মাউত আপনার নির্ধারিত সময় হবে, আপনাকে এসে মূলত নিয়ে যাবে। এজন্য মালাকুল মাউত আজরাইল যখন আপনার আমার সামনে আসে, আরো অনেক আয়াত আছে, আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জমিনটারে আমি আল্লাহ ফান ফান করে দেব, একদম ধুলিত পালিত পশু পাখি যেমন বলে একদিক সেদিক মূলত লড়াছড়া করে, আল্লাহ বলেন মাটিটাকেও আমি আল্লাহ ফান ফান করে দেব। তার মানে যা আছে সবাই দুনিয়ার জমিন থেকে ধ্বংস হয়ে যাবে। এজন্য আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন, আমরা অনেক সময় ভাবি এক জায়গা থেকে আরেক জায়গা থেকে বেঁচে যাবো, আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোথায় যাইবা? মরণ থেকে বাঁচার জন্য হাসপাতালের মধ্যে গেলাম, আমি আল্লাহ হাসপাতালে মরণ লিখলাম, যাইতে হবে। মরণ থেকে বাঁচার জন্য তুমি তোমার ঘর থেকে বাঁচন করে গেলা বেরতলা, ওইখানে গিয়ে আমি আল্লাহ অ্যাক্সিডেন্টের মাধ্যমে তোমাকে দুনিয়ার জমিন থেকে নিয়ে যাই। তার মানে যেখানে যাও ওইখানে আমি আল্লাহ নেই, যেখানে যান ওইখানে নেই। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন কোনো বান্দা যদি দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করে, সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সুধারণা নিয়ে মৃত্যুবরণ করে, কুধারণা নিয়ে মৃত্যুবরণ না করে, আল্লাহর প্রতি সুধারণ। এজন্য আল্লাহর এক আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন হে ঈমানদারের দলেরা, হে আমার বিশ্বাসী বান্দারা, হে আমার 5 ওয়াক্তের নামাজওয়ালা বান্দারা, শুনে রাখো আমি আল্লাহকে ভয় করো। কারে ভয় করা? আল্লাহরে ভয় করা। এই জন্য আল্লাহরে যদি ভয় করেন, আল্লাহ একটা মজার একটা আয়াত দিচ্ছেন, আমরা এটা অর্থ রই, আল্লাহকে ভয় করো। আর আল্লাহ বলছেন আমি আল্লাহকে ভয় করার সাথে সাথে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আর কই তার মুসলমান তো আমরা আছি, লা ইলাহা ইল্লাল্লাহ কইছি মুসলমান হয়ে গেছি, আল্লাহ কোন না। লা ইলাহা ইল্লাল্লাহর কোয়ার পরে আল্লাহ যে আদেশ, আল্লাহর যে ভয় করার কথা, এই ভয় যদি করতে পারো তুইলেই তোমার লা ইলাহা ইল্লাল্লাহ কবুল হবে। জন্য আল্লাহরে যদি ভয় করেন, আপনি যদি আমার রব হচ্ছে আল্লাহ, তো আল্লাহ একটা পুরস্কারের কথা বলেন। কোমনি পুরস্কারটা কি? তা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ এই আয়াতের মধ্যে বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলবে আমার রব হচ্ছেন কে? আল্লাহ। সুম্মা ইসতাকামু, এরপরে এই কথার উপর অটল থাকবে আমার রব হচ্ছে আল্লাহ। আল্লাহ বলছেন বান্দা শুনে রাখো আমি আল্লাহ তোমার জন্য সুসম্মান, আল্লাহ তাকাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। আল্লাহ বলেন তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। এবার আল্লাহ কিসের ভয় নাই, কিসের চিন্তা নাই? আল্লাহ তাকাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা বাড়াবো, পাশাপাশি আমি আল্লাহ জান্নাতের সুসংবাদ দেব। জান্নাতিকা সুসংবাদ দেবে এবং জান্নাতের ফেরেশতারা পাঠাবে। এবার আল্লাহ ওয়াজ করতেছেন, আল্লাহ কো বান্দা যখন তোর রুড আমি নিয়ে নামো, তখন আমি আল্লাহ রহমতের ফেরেশতা পাঠাবো। আল্লাহ কি পাঠাবেন? রহমতের ফেরেশতা। এই জন্য আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বললেন
দুনিয়ার মানুষেরা শুনে রাখো, যখন দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করবা মালাকুল মউত আজরাইল আসবে। আল্লাহকে যদি এক বলে স্বীকার করো, আমি আল্লাহ 500 জন রহমতের ফেরেশতা বাড়াবো। পাশাপাশি তোমার বুকের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে একটা সবুজ রুমাল তোমার জায়গার মধ্যে বসায়া দেব। এই জন্য তোমার কলবের ভিতরে শান্তি তৈরি হবে, মনে হবে যে আমার অন্তরে শান্তি, কলবের ভিতরে শান্তি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন 500 জন রহমতের ফেরেশতারা তোমার জন্য 500টা জান্নাত থেকে ফুলের টপ নিয়ে আসবে, আপনি ছায়া থাকবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জান্নাতের যে নিয়ামতগুলো আছে টপের মধ্যে সব বাসা উঠবো। ফেরেশতারা ডাক দেয়া বলবেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ওই জান্নাত রাখলেন, আর ওই জান্নাতের ভিতরে তুমি যাও। এজন্য আল্লাহ ওয়াজ করেন, বান্দা শুনে রাখো, সালামুন কওলাম মির রাব্বির রহিম। আমি রবের পক্ষ থেকে সালাম গ্রহণ করো। আল্লাহ নিজে সালাম দিব। আল্লাহ বলবেন শুধু তাই নয়, আমার জান্নাতের ফেরেশতারা যে তোমার রূহটা যে কবজ করবে তুমি টেরও পাইবা না, তোমার কোনো তৃষ্ণাও লাগবে না। অথচ মুফাসসির কেরামগণ বলেন যে মানুষটা দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করবেন, ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা, নাজিয়া শব্দের অর্থ হলো সজোরে টানওয়ালা ফেরেশতারা আসবে, আয়া ধরবে, ধরার মতন ধরবে। হালুক ছিলেন না? হালুক শাপলা ফুল যারা উড়াইছেন, আপনারা তো মুরব্বীরা উড়াইছেন, এটা শাপলা ফুলটার দুইটা নেশার মধ্যে টার্গেট করে এটা মাথার দিয়ে একদম নেশাতে গুড়িটা টান দিয়া এরপরে হালক টাইনা মূলত তুইছে। তো আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীর ফেরেশতাদেরকে পাঠানো হবে জাহান্নামী মানুষদেরকে নেওয়ার জন্য। শিরার মধ্যে আংটা লাগাই দেওয়া হবে, বান্দা যেন না ঘুরতে পারে, না লড়তে পারে। আমার বান্দাকে জাহান্নামের নিয়ামতগুলো দেখানো হবে, আগুন দেখানো হবে, সাপ দেখানো হবে, বিচ্ছু দেখানো হবে। আমার বান্দা এগুলো দেখবে, আর ওই দিকটা দেখবে পায়খানা প্রস্রাব করে ফেলবে, তার রূহ মূলত যেতে চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার জাহান্নামী বান্দাকে এমন ভাবে নেওয়া হবে, দুনিয়ার জমিনে লাঞ্ছিত অবস্থায় তাদেরকে নেওয়া হবে। দুনিয়ার মানুষেরা দেখবে আর বলবে আহারে জাহান্নামী মানুষ যাইতেছেন। জাহান্নামী মানুষের রূহটা যখন নেওয়া যাবে ফেরেশতারাও বলবেন আহ কার রূহ মূলত নিয়ে আসে, দুর্গন্ধ তৈরি হচ্ছে, নিয়ে যাও, তাকে নিয়ে যাও। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষটা পৃথিবীর জমিন থেকে চলে যাবে, তার ওয়ারিস নামা যারা আছে তাদের প্রথম কাজ হচ্ছে তারা যেন তাদের সামনে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে। কি করা? লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা কোয়া যাবে না। আব্বা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ গুতান যাইতো না। আল্লাহ বলেন শুধু দাঁড়ে বলবা আর কইবা লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুহূর্তের মধ্যে মালাকুল মউত আজরাইল তার রূহটা যখন নিয়ে যাবে সমাজের মধ্যে এলান হয়ে যাবে নাই আমাদের আব্দুল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে নাই। আমার এলান শোনার সাথে সাথে মানুষগুলো সবাই দৌড়ায় আসবে, বলবে না হারে আমাদের আব্দুল্লাহ নাই। মসজিদের মধ্যে বসে জুম্মার আলোচনা করতো, প্রশংসা করবে আর বলবে হারে আব্দুল্লাহর সাথে কালকে এমন জায়গার মধ্যে বসে আড্ডা দিলাম, কথা বলতাম, ভালো কথা বলতো, আমার প্রশংসা বলতে পারবে। ঘোষক এলান দিয়ে বলবেন আগামীকাল এমন সময় আমার আব্দুল্লাহর জানাজার নামাজ পড়ানো হবে, সবাই দৌড়ায় আসবে। শেষবারের মতন আমার চারটা দেখবে আর আথায়া দিয়ে বলবেন হারে নাই আমাদের আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে নাই। মানুষগুলো আসবে, দেখবে শেষবারের মতন দেখবে। কিছু মানুষগুলো রানা হয়ে যাবে 3.5 হাত কবর আমার জন্য খোঁটার জন্য। আবার কিছু মানুষ রানা হয়ে যাবে ওই বাঁশ কাটার জন্য, আমাকে সুন্দর করে ঘরের মধ্যে শোয়া দেওয়ার জন্য। কিছু মানুষগুলো দৌড়ানো আনা হয়ে যাবে সাদা কাপড় আনার জন্য। আর কিছু মানুষগুলো বলবেন তাড়াতাড়ি করো আব্দুল্লাহর শেষবারের মতন গোসল বড়াই। এই দুনিয়ার জমিনে কত গোসল করলাম, শেষ গোসলটা আমি আব্দুল্লাহ নিজে করতে পারবো না, এলাকার মানুষগুলো আমাকে করাবে। করানোর পরে আমাকে শেষবারের মতন দেখবে, আমার সন্তান দেখবে, আমার ছেলে মেয়ে দেখবে, আমার স্ত্রী দেখবে, বাবা মা দেখবে, বন্ধু বান্ধবগুলো দেখবে, আত্মীয় স্বজন দেখবে। মা কানবে, বাবা কানবে, সন্তান কানবে, ছেলে মেয়ে কানবে। কানলে কি হবে? আব্দুল্লাহ তো আর কথা বলে না। আমার মালিক ডাক দেওয়া বলেন বান্দা তোমার কোনো টেনশন নাই, যদি আল্লাহকে যদি এক বলে স্বীকার করতে পারো যাও, আমি আল্লাহ তোমার জন্য তৈরি করলাম জান্নাত।
সবাই যখন শেষবারের মতন দেখবে আমার হাটের সুবা এত রঙিন বাড়ি ঘর আছে, সবগুলো লাথি মেরে দিয়ে আমাকে সবাই বাইরের মধ্যে এনে দিয়ে বলবেন তাড়াতাড়ি নিয়ে যাও আব্দুল্লাহরে নামাজ পড়ার জন্য, শেষবারের মতন জানাজার নামাজ পড়াও। এবার জানাজার নামাজ পড়ানোর পরে আমাকে বলবেন, এলান দিয়ে যাবেন জানাজার নামাজ শেষে তাকে কবর কাফন দাফনের ব্যবস্থা করা হবে, সম্পূর্ণ করা হবে। সবাই নিয়ে যাবে। আসার সময় দেখা যায় ওই আমার পালকি মূলত কে নিয়ে আসেন, যাওয়ার সময় সবাই ধরবে, বন্ধু বলেন, আত্মীয় বলেন, চাচা বলেন, ভাই বলেন, বাপ বলেন, সবাই মূলত নিয়ে যাবে। সবাই সাজায় দিয়ে আসবে আমাকে অন্ধকার কবরে। আর আমি ভাববো তিনজন মানুষ আমার সাথে সবচেয়ে বড় আপন ছিল। যারা আমার আপন, আমার বাপ নামবো, আমার বাইকনা নামবো, আমার বোন জামাই নামলো, অথবা আমার ভাই নামলো, আমার চাচা নামলো, আমার আত্মীয় স্বজন নামলো। আমি ভাববো এই তিনজন মানুষ আমার দুনিয়ার জমিনে সবচেয়ে বড় আপন। আল্লাহ বলেন, না না বান্দা, তুই দেখবি 1 মিনিট পরে তোর লাথি মেরে সবাই মূলত চলে আসবে। একজন মানুষ আমাকে শোয়া দিয়ে আমার মাথার মধ্যে হাত বুলিয়ে দিয়া আমার যে 3 টুকরা কাফনে কাপড় ছিল মাথার বান খুলবে, আমার বুকের বান খুলবে, পায়ের বান খুলবে, খুলে খুলে সবাই একে একে করে চলে আসবে। কাফন দাফন আমাকে সম্পূর্ণ করে দিয়ে বলবেন, আর জীবনে তোর সাথে দেখা হবে না। শেষবারের মতন আমাকে দেখে সবাই আমাকে কাফন দাফন সম্পূর্ণ করে অনন্তকালের জন্য আমাকে সোনার খাঁচা শূন্য করে একা একা মূলত রেখে সবাই চলে আসবে। এখন ভাবেন, এই একা জায়গার মতো যাওয়ার আগে দুনিয়ার মালিককে চিনবেন নাকি দুনিয়া মূলত চিনবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে